দর্শক এবং শ্রোতা, অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সৈনিক লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দর মহলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কথা বলছি সাউথ এশিয়ার একটি ক্লাবের নিমন্ত্রণে বা অনুরোধে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দরিদ্র সজীব ওয়াজিদ জয় এবং সাউথ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনাকে এফসিসি ক্লাব আমন্ত্রণ করেছে, সেই জন্য কিছু কথা বলতে আসছি। সজীব ওয়াজিদ জয় থাকবে, আমাদের জননেত্রী শেখ হাসিনা থাকবে, আমাদের সাকিব আল হাসান থাকবে, আমাদের মহিবুল হক চৌধুরী থাকবেন, সাবেক শিক্ষামন্ত্রী, আরও বাংলাদেশ আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় থাকবেন। এটা নিয়ে এত মাতামাতি, এটা নিয়ে আপনাদের এত চিন্তিত কেন? আমার এক্স গার্লফ্রেন্ডের ছেলেরা এবং বর্তমান যে খাম্বা তারেক রহমান সহ বাংলাদেশকে যারা জঙ্গি কাদায় দখল করে রেখেছেন, সেই সমস্ত জঙ্গিবাজদের কাছে আমার প্রশ্ন। ওনাকে দাওয়াত দিয়েছে, ওনাকে অনুরোধ করেছে, উনি আসবে। উনি হয়তোবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক, সরাসরি টেলিফোনে হোক, উনি কিছু সাংবাদিকদেরকে প্রশ্নের উত্তর দেবেন এবং ধন্যবাদ বক্তব্য রাখবেন। তো এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন রে ভাই? কেন আপনাদের এত মাথা ব্যথা? সারা বাংলাদেশ, সারা বিশ্ব আপনারা একদম হাতে তুলে নিয়েছেন এবং বারবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে আপনারা বলছেন শেখ হাসিনা যাতে কোনোভাবেই এখানে যুক্ত হতে না পারে। তো আপনাদের কথাই তো আর ভারত চলে না। ভারতের নিজস্ব একটা গঠনতন্ত্র আছে দেশের, তাদের সংবিধান আছে, তারা কিভাবে রুলস তারা তৈরি করবে এটা তাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনাদের এই সমস্ত তোড়জাপ দিয়ে কোনো কাজ হবে? কাজ হবে না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, জননেত্রী শেখ হাসিনা 5 আগস্ট সরাসরিভাবে টেলিফোনে অথবা ভিডিওতে আসতে পারেন, এই আশঙ্কায় আপনারা এত ভরপুর। যে কি নির্দেশনা জানি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে দেয়, তারা কি করে দেশকে কি অস্থিতিশীল করে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্যাতন নিরূপণের পক্ষে নয়। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মানুষের অধিকার আদায় করার পক্ষে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রের পক্ষে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তির একটি দল। তাই বাংলাদেশ আওয়ামী লীগ কখনো প্রতিশোধ নেবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি দয়ারও দল বটে। কারণ আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 1971 সালেই সাধারণ ক্ষমার আওতায় অনেক যুদ্ধ অপরাধীদেরকে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি করে দিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং 2008 সালের পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা যখন পুনরায় নির্বাচিত হয়, তখনও যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত সেই খাম্বা তারেকের নেতৃত্বে, হাওয়া ভবনের নেতৃত্বে যে ধরনের কার্যকলাপ বাংলার মানুষের উপরে করছে, নির্যাতন নিরূপণ করছে, জননেত্রী শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং জননেত্রী শেখ হাসিনা তখন বলেছেন যে এখানে কোনো বিজয় মিছিলেরও প্রয়োজন নেই। তো আমরা একটা কথাই বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ নির্যাতিত ব্যক্তির পাশে, বাংলাদেশ আওয়ামী লীগ অসহায় মানুষের পাশে, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের একজন রূপকার। তাই আওয়ামী লীগকে এত ভয় পাওয়ার কিছুই নেই। তোড়জাপ করে লাভ হবে না। জননেত্রী শেখ হাসিনা 5 আগস্ট আগামীকাল ইনশাল্লাহ উনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, এটাই ঠিক। আর ডিসেম্বরে অথবা ডিসেম্বরের আগে উনি দেশে প্রাণনাশের হুমকি জেনেও ইনশাল্লাহ উনি দেশে প্রত্যাবর্তন করবেন, এটাই শেষ কথা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।